আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি? কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল, বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে, সে চিন্তা করে আমার ব্যবসা হবে, আমার হাতে বরফ আছে। বলেন তো দেখি বরফ কি থাকবে? হ্যাঁ, ধরে রাখুন তো বরফ, কতক্ষণ পর কি হবে? বরফ আর পাওয়া যাবে না, বরফ আর থাকবে না তার হাতে। মানুষের জীবনটা তেমন। আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন, আপনার জীবনটা একটা বরফের মতো, হাতে বরফ, আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক একটা মুহররম মাস চলে আসে, 1441 সাল ছিল, চলে গেছে, বরফ গলে গেছে। 1442 সাল এসেছে, আনন্দ হওয়ার কিছু নেই, বরফ কিন্তু গলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য, অর্থাৎ সময়টা তোমার এত কম, তোমার সময়টা এত কম, তুমি আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময়, তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আসরের থেকে মাগরিব কতটুকু সময়? অল্প সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি তুলনা দিলেন বলাস। এখন মিলিয়ে নেন, আপনার আমার জীবনকে এখন মিলাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানব, ইনসান বলা হয়েছে, হিউম্যান কাইন্ড, প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। আমরা ক্ষতিতে আছি কিনা বলেন? কেমনে বুঝাবো আপনাদেরকে বলেন? যার কিছু মিলবে না তার হাতেও তো দেখি তসবিহ, যার কিচ্ছু মিলবে না, কিচ্ছু মিলবে না, বিপরীতটা মিলবে। যার জন্য দাড়ি পাল্লাই দাঁড় করাবে না। আজকাল তো তাদের হাতেও দেখা যায় পোটলার ভিতরে একটা কাপড়ের পোটলা থাকে, প্যাকেট থাকে, এটার ভিতরে তসবিহ হাতে বাঁধা জপতেছে, ঠিক না? হায় হায়, আর আপনি পারেন না তসবিহ জপতে। যার একে সুবহানাল্লাহর এত মূল্য, আলহামদুলিল্লাহর এত মূল্য, আল্লাহু আকবারের এত মূল্য, লা ইলাহা ইল্লাল্লাহর এত মূল্য, যার ইস্তিগফারের এত মূল্য, যার ইস্তিগফারের এত মূল্য, যার দুরুদের এত মূল্য। দুরুদ পড়তে দেরি, এইখান থেকে একজন ফেরেশতা নিয়া মদিনা মুনাওয়ারায় নাম ঠিকানা সহ পেশ করতে দেরি করে না। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য, যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই, আয় 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 আয়, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না।